দর্শকের দিন দেখতে হবে এটা কোনোদিন ভাবতে পারিনি। আজকের দিনে মমতাজ আপাকে খুব মনে পড়ছে। মমতাজ আপা একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এমন দিন আসবে মানুষ মাথায় করে বাড়িতে বাড়িতে কারেন্ট বিক্রি করবে। আহারে, আপারা যদি আজ ক্ষমতায় থাকতো তাহলে জাতিকে এই দিন দেখতে হতো না। আজ আপনাদের জানাবো কারেন্ট নিয়ে আমার বাস্তব কিছু অভিজ্ঞতার কথা। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই হাগামুতার কাজ শেষ করে ভিডিও দেখতে বসে পড়ুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। কারেন্ট বনাম প্রতারক প্রেমিকা। বেদের মেয়ে জোৎস্না যেমন ইলিয়াস কাঞ্চনকে কথা দিয়েও আসি আসি বলে আর ফিরে আসে নাই, আমাদের দেশের কারেন্টও এখন ঠিক তেমন হয়ে গেছে। আসে না রে ভাই, আসে না। বর্তমানে কারেন্টের যে ক্যারেক্টার তা আমাদের পাড়ার ওইসব প্রতারক প্রেমিক প্রেমিকাদের সাথে হুবহু মিলে যায়। তারা যেমন কসম কেটে বলে, জান সারা জীবন তোমার পাশে থাকবো, মরণেও তোমায় ছাড়বো না, তারপর একদিন হুট করে ব্লক মেরে অন্য কারোর সাথে পালায় যায়। আমাদের কারেন্টও ঠিক তেমন, সারা জীবন থাকবে বলে যখন তখন চলে যায়। যারা আমাদের কথা দিয়েছিল যে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিবে, তারা এখন কোন চিপায় পলাইছে আমি জানি না। মনে হয় লজ্জা পাইছে। একটা সময় কারেন্ট গেলে 10-15 মিনিট পরেই চলে আসতো, তারপর দেখা গেল একবার কারেন্ট গেলে 1 ঘন্টা পর চলে আসতো। আর এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। হয়তো আর বছর 2 পর দেখা যাবে রবিবার কারেন্ট থাকলে সোমবার থাকবে না, আবার মঙ্গলবার কারেন্ট থাকলে বুধবার থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা 1 বছর কারেন্ট পেলে আরেক বছর কারেন্ট পাবে না। এইভাবে আস্তে আস্তে কালের বিবর্তনে কারেন্ট বিলুপ্ত হয়ে যাবে। জাদুঘরে রাখা হবে ফ্রিজ, টেলিভিশন, এসি। শিক্ষকরা ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে দেখাবে, দেখো বাছাধন, এটা হলো ফ্রিজ। প্রাচীনকালে এটা কারেন্টে চলতো, এর ভেতরে খাবার রাখলে সতেজ থাকতো। এই যে দেখো টেলিভিশন, এটাতে মানুষ নাটক সিনেমা দেখতো। আর এই যে দানবীয় যন্ত্রটা দেখছো, এটার নাম এসি। মানুষ এটা দিয়ে ঘর ঠান্ডা রাখতো। আর বাচ্চারা হা করে তাকিয়ে ভাববে, বাবারে বাবা, মানুষ আগে কত সুখে ছিল। গোলাম হোসেন কি পাগল? আপনারা হয়তো ভাবছেন গোলাম হোসেন নির্ঘাত পাগল হয়ে গেছে, কি সব চুলমার্কা কথা বলছে। হরে ভাই, আমি পাগলই হয়ে গেছি। একে তো এই তীব্র গরমের দোচনে বাঁচি না, তার উপর কারেন্ট থাকে না। খাইতে বসলে কারেন্ট নাই, হাঁটতে বসলে কারেন্ট নাই, শুইতে গেলে কারেন্ট নাই। কারেন্ট যে কখন আসে আর কখন যায় সেটা বোঝার ক্ষমতা স্বয়ং থমাস আলভা এডিসনেরও হতো কিনা সন্দেহ আছে। আমার জীবনের দুঃখের কথা কি আর বলবো আপনাদের। পাশের বাসার সাদিয়ার গাছে কচি কচি ডাব ধরছে। ভাই, মন মানসিকতা পাল্টান, অন্য কিছু ভাবতে যাবেন না। সাদিয়াদের নারকেল গাছের কথা বুঝিয়েছি, সেই ডাব খাওয়ার লোভে পড়ে গাছে উঠলাম। যখনই ডাব পারতে যাব তখনই কারেন্ট চলে গেল। তীব্র গরমের জন্য সাদিয়ার বাবা চাচারা নারকেল গাছের নিচে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে রাজনৈতিক আলাপ শুরু করলো। এই অবস্থায় আমি যদি গাছ থেকে নামি তাহলে সাদিয়ার বাপ চাচা মিলে আমাকে কুত্তা মারবে। তাই বাধ্য হয়ে নারকেল গাছে 2 ঘন্টা বান্দরের মতো ঝুলেছিলাম। ঝুমা বৌদি ও মেক্সি বিভ্রাট। শুধু ডাব গাছ না ভাই, এই কারেন্ট আমার চরিত্র নিয়েও টানাটানি শুরু করছে। সেদিন কারেন্ট নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ভাবলাম পাশের বাসা ঝুমা বৌদির সাথে ছাদে সিঁড়ি কোঠায় একটু লুকোচুরি খেলি। অন্ধকার মানেই তো রোমান্টিকতা, তাই না? কিন্তু আমার তো কুফা ভাগ্য। খেলা যখন মাঝপথে হুট করে কারেন্ট চলে আসলো। তড়ি ঘড়ি করে নিজের ঘরে ফিরে এসে লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমি তো পাথর। একই, আমি নিজের লুঙ্গি রেখে ভুল করে বৌদির লাল রঙের মেক্সি পরে চলে আসছি। এখন ভাবেন বৌদির কি অবস্থা। বৌদি কি আমার লুঙ্গি পরে বসে আছে? এই যে ইজ্জত নিয়ে টানাটানি, এটার জন্য কি আমি দায়ী? না ভাই, ওই শয়তান কারেন্ট দায়ী। সে যদি ওইভাবে হুট করে না আসতো তবে আমি অন্তত শান্তিমতো নিজের কাপড়টা পরে আসতে পারতাম। বাথরুম ট্র্যাজেডি ও গ্রামীণ ফোন কল। সেদিন বাথরুমে ঢুকেছি, কাজ শুরু করার কয়েক সেকেন্ডের মাথায় কারেন্ট হাওয়া। আমি বাথরুমে আটকা। 20 মিনিট ধরে একটা বাটন ফোনের আবছা আলো দিয়ে বদনা খুঁজছি, কিন্তু বদনা পাই না। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে বিদ্যুৎ অফিসে কল দিতে গেলাম, কিন্তু উত্তেজনায় ভুল করে কল চলে গেল গ্রামীণ ফোন হেল্প সেন্টারে। ওপাশ থেকে এক মেয়ের মিষ্টি কণ্ঠ, আসসালামু আলাইকুম স্যার, গ্রামীণ ফোন থেকে আমি সোনিয়া বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তো সিঙ্গেল মানুষ। এই কোকিল কণ্ঠী মেয়ের আওয়াজ শুনে আমার দাঁড়িয়ে গেল, মানে গায়ের লোম আর কি। আমি বললাম, সমস্যা তো একটা আছেই, কিন্তু আপনাকে বললে সমাধান হবে কিনা বুঝতে পারছি না। মেয়েটি হেসে বলল, স্যার আপনি যে কোনো সমস্যার কথা বলতে পারেন। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আসলে সোনিয়াপা, আমি তো এখন বাথরুমে, কাজ শেষ কিন্তু ধোয়ার জন্য বদনা খুঁজে পাচ্ছি না। আপনি কি একটু বিদ্যুৎ অফিসে ফোন করে বলবেন যেন 2 মিনিটের জন্য কারেন্টটা দেয়? আমার ধোয়া মোছা শেষ হলেই আমি বের হয়ে যাব। বেচারি সোনিয়া কিছুক্ষণ চুপ থেকে গলা পরিষ্কার করে বলল, স্যার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, প্রয়োজনে আবার কল দিবেন।
আমরা আছি সর্বক্ষণ আপনারই পাশে, ভালো থাকবেন। এই কথা বলেই মাইয়া ফোন কেটে দিল। আমি মনে মনে ভাবলাম, প্রথমবার কল করে কোনো সাহায্য পেলাম না, দ্বিতীয়বার কল দেওয়ার প্রশ্নই আসে না। ফ্ল্যাশব্যাক 2007 ও লিফট দুর্ঘটনা। এই কারেন্ট আমার সাথে 2007 সাল থেকেই শত্রুতা করে আসছে। তখন স্মার্টফোন ছিল না, সিডি প্লেয়ার ছিল ভরসা। একদিন বাড়ি খালি দেখে একটা 19-20 টাইপের সিডি এনে প্লেয়ারে ঢুকালাম। যেই না ভিডিও চালু হলো অমনি কারেন্ট গায়েব, সিডিটা ভেতরে আটকা পড়ে গেল। ঠিক ওই সময় বাবা বাসায় ঢুকে পড়লো, হাতে কয়েকটা ধর্মীয় ওয়াজ ও সামাজিক ছবির সিডি নিয়ে। আমার তখন যে অবস্থা হয়েছিল তা কেবল 80 বা 90 দশকের ছেলেরাই বুঝবে। হার্টবিট তখন 2000 স্পিডে চলছিল। আর কয়েকদিন আগের কথা, লিফটে এক কাপলের সাথে আটকা পড়লাম। লোডশেডিং এর কারণে লিফট বন্ধ। ভাই রে, 6 ইঞ্চির ডিসপ্লেতে দেখা আর চোখের সামনে সরাসরি অন্ধকার লিফটে কিছু দেখা আকাশ পাতাল পার্থক্য। আমি এমনিতেই লাজুক মানুষ, সেদিন লজ্জায় আমার অবস্থা কি হয়েছিল সেটা নাই বা বললাম। শুধু বুঝে নেন, বিশেষ মুহূর্তে পোলার চেয়ে মাইয়ার আগ্রহ বেশি দেখা যায়। বন্ধু কেরামতের করুণ দশা। আমার চেয়েও বেশি বিপদে আছে আমার বন্ধু কেরামত। বেচারা বিদ্যুৎ অফিসে মিটার রিডার হিসেবে চাকরি করে। এই লোডশেডিং এর যুগে সে যে বাড়িতে যায় বিলের কাগজ দিতে, সেই বাড়ির লোকজন তাকে কুত্তামার মারে। গত সপ্তাহে এক বাড়িতে মিটার দেখতে গিয়ে সে নাকি এখন কানে কম শুনছে, কারণ ওই বাড়ির গৃহকর্ত্রী তার কানে একটা থাপ্পড় মেরে বলছে, কারেন্ট নাই, বিলের কাগজ নিতে আসছিস কোন সাহসে। শুধু তাই না, কারেন্টের খাম্বার সাথে বেঁধে রাখার ঘটনা ঘটছে কেরামতের সাথে। বেচারা চাকরি ছাড়তেও পারছে না, আবার শান্তিতে করতেও পারছে না। মানব জীবনে লোডশেডিং এর উপকারিতা। আমি গোলাম হোসেন কিন্তু পজিটিভ মানুষ, আমি সবকিছুতেই ভালো দিক খুঁজি।